এটা হচ্ছে লম্বা কচুর নিচের অংশটা এই যে কত স্টাইল করে কাটা, এটা দিয়ে বড়া বানাবো আজকে, দেখাবো না আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো, আমিও খুব ভালো। এই যে আজকে একটু একটু করে দেখাবো। এই যে গুঁড়া মাছের তরকারিটা মানে ভুনা করছিলাম, ওইটা একটু গুঁড়া মাছের চচ্চড়ি করেছিলাম। আজকে শর্টকাট ভিডিও, সবগুলা আর কি ছোটো ছোটো করেছি। এটা হচ্ছে আচারগুলো আর কি অনেকদিন আগেই করেছিলাম, এখন ভালোভাবে এটাকে জাল দিয়ে আরও ভালো করে রেখে দিব যাতে নষ্ট না হয়। এর জন্য এটা নামিয়ে আর কি গরম করতেছিলাম, তাই ভাবলাম সবটাই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, বলি, এটাও একটু দেখাই, ছোটো ছোটো ভিডিওগুলো দেখি। আসলে সংসার লাইফে তো মানে এরকমভাবে ভিডিও করা হয় না, করতেও পারি না। কাজকর্ম, সবাইকে শুধু হ্যাপি হ্যাপি লাগে, আসলে কি সবাই হ্যাপি? কিছু না কিছু সংসার লাইফে তো থাকেই টেনশন, না? সংসার লাইফ আসলেই সত্যি প্রকৃতভাবে হ্যাপি না। এটা হচ্ছে কলার মোচা দিয়ে আজকে স্পেশালভাবে একটা বড়া বানাবো। এই যে চালের গুঁড়া, সব কিছু মশলা টশলা মিশিয়ে মানে বড়া খাবে সবাই, তাই আর কি কলার মোচার বড়া বানাইতেছিলাম আর কি। এটাও খেতে মচমচা, খুব ভালো লাগে, তাই আর কি আমি কলার মোচাটা বেশিরভাগই বড়া বানাই। আর সাথে সাথেই আর কি গরম গরম পরিবেশন, গরম গরমই সবাই খেয়ে ফেলে। এই তো টুকিটাকি জিনিস নিয়ে আসি আপনাদের সাথে গল্প করার জন্য মেনলি। এই যে লাউ কাটলাম আর ডালও বসায় দিছিলাম। ডাল দিয়ে লাউ আসলে খুব ভালো লাগে। গ্রামের কিছু রান্না বান্না আর কি আমাদের মধ্যবিত্তদের কিছু কিছু স্বাদের মুখের রুচির জন্য কিছু কিছু রান্না করতে হয়, যেরকম সবাই সবটা পছন্দ করেন না। এই যে আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন আমি লাউটাও দিয়ে নেব আর কি, ডালের ভিতরে দিব, তাই সব রেডি করতেছিলাম। আর আপনাদের সাথে গল্প করার জন্য ভিডিও করতেছিলাম। শুকনো মরিচ ভেজে নিলাম, এটা দিয়ে অনেক কিছু ভর্তা করব, কিছুটা ডালের ভিতরে দিব আর কি। ডালটা প্রায় হয়ে গেছে, এটাকে বাগার দিব। ওই যে রসুন পেঁয়াজ আগেও কেটে দিয়েছিলাম, আবার সেটা দিয়ে ভালোভাবে মানে করছি, তেলের ভিতরে দিচ্ছি, এরকম কালারটা আসছে। আসলে মেনলি আমি ভিডিও এমনিতেই করি, আপনাদের সাথে দেখাই, তো সবাই দোয়া করবেন।